সবাইকে নমস্কার। কারণ প্রথম লাইভটা একটু গন্ডগোল হলো, কারণ নেটওয়ার্কের সমস্যা হলো এবং নেটওয়ার্কের সমস্যার সঙ্গে আরো কিছু সমস্যার জন্য কেটে গেল। যাই হোক, একদম ডিরেক্ট সরাসরি যে মাইন্ডসেট এবং লাইভ আমাদের টাইম কন্ট্রোল, এটা একে অপরের সঙ্গে বিশেষভাবে জড়িত। কেন জড়িত? কারণ আমরা টাইম কন্ট্রোলটা করতে পারি না বলে আমাদের মাইন্ডসেট চতুর্দিকে দৌড়াদৌড়ি করে। কি সেই টাইম কন্ট্রোল এবং মাইন্ডসেটটা আমাদের সেই টাইম কন্ট্রোলের সঙ্গে যায় না কেন, সেটাকে জানতে হবে। যদি আপনারা মাইন্ডসেট করে নেন যে আপনাদের টাইম কন্ট্রোলকে আপনারা নিজেদের হাতে রাখবেন, তাহলে কেউ আপনাদের টাইম কন্ট্রোলকে মুভ করতে পারবে না অন্য কোনো জায়গায়। আর যদি মনে করি যে না, টাইম কন্ট্রোল আমাদের মাইন্ডসেটকে কন্ট্রোল করুক, তাহলে আপনাদের কখনোই টাইম থাকবে না। আমরা সবসময় বলবো 24 ঘন্টা আমাদের শূন্য কম হয়ে গেছে, আমাদের হাতে টাইম নেই। এই কথাটা আমরা ম্যাক্সিমামটাই বলি যে আমাদের হাতে তো টাইম নেই। তাই টাইম কন্ট্রোলটাকে কিভাবে সেট করতে হবে তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখুন, পুরো ভিডিওটা শুনুন। আমি উপমা দিয়ে দিয়ে করবো না, আমি একদম সরাসরি বাস্তব ডেমনস্ট্রেশন চলে যাচ্ছি। আজকে বুধবার, কালকে বৃহস্পতিবারের জন্য কি টাইম টেবিল হওয়া উচিত? সকাল 6টা থেকে 8টা অবধি আমি টাইম সেট করছি। সেই টাইম সেটের সঙ্গে নিজেকে টাইম কন্ট্রোলে বাঁধার চেষ্টা করব এবং টাইম কন্ট্রোলটা সেই জায়গায় থাকবে যে 6টা থেকে 8টা আমি ব্যায়াম করব, 8টা থেকে 10টা মধ্যে, অর্থাৎ 8টা থেকে 9টা আমি বাড়িতে এলাম, 8টা থেকে 9টার মধ্যে আমি রেডি হব। তার মধ্যে চান আছে বা আদার্স এক্সট্রা কাজকর্ম আছে, সেগুলোর মধ্যে মোবাইল চেকিং আছে, সেটা চেক করে নিলাম যে হোয়াটসঅ্যাপে কিছু এসেছে কিনা। 9টা থেকে 10টার মধ্যে আমি অফিসের জন্য রেডি হব, খাওয়া দাওয়া শুরু করে ব্যাগপত্র গুছিয়ে নিলাম, ল্যাপটপ যা আছে গুছিয়ে নিলাম। 10টার পর আমি অফিসে চলে গেলাম, 11টা অবধি মধ্যে অফিসে ঢুকে গেলাম। 1 ঘন্টা আমার অফিসে যেতে লাগে। যাদের বেশি সময় লাগে তারা আরেকটু আগে থেকে রেডি হতে পারে, যাদের কম সময় লাগে তারা আরেকটু পরে বেরোতে পারে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। 11টা থেকে 12টার মধ্যে আমি অফিসের আপডেট নিলাম, যে কি কি অফিসের আপডেটের মধ্যে আমরা নিজেরা দাঁড়াচ্ছি সেইগুলো নিলাম। অফিসের আপডেট করার পরে আমি কি করলাম, অফিসের কাজকর্মগুলো করলাম। তারপর লাঞ্চের পরে 5টা অবধি অফিস করে 5টার পর আমি অফিস থেকে বাড়ি এলাম। 6টা, 6:30, 7টা, 7:30 অবধি আমি বাড়িতেই সন্ধ্যেবেলা টিফিন চা খেয়ে ফোনটা চেক করে তারপরে আমি ক্লাবে যাই বা আড্ডা মারি বা সেটা 10টা, 10:30 অবধি অ্যাভারেজ। 10:30টার পর আমি বাড়িতে এলাম, এসে রাত্রিবেলা ডিনার করে টিভি দেখি বা যা কিছু করি, মোবাইল চেক করে আমি 11:30, 12টার মধ্যে আমি ঘুমোতে গেলাম। এটা একটা সুন্দর টাইম কন্ট্রোল বলা হয় এটাকে। এইভাবে যদি আমরা মাইন্ডসেটটাকে করে রাখি, তাহলে আপনাদের ক্ষেত্রে 24 ঘন্টাটা কোনো ম্যাটার করবে না। মনে হবে 24 ঘন্টাটাও আমার কাছে হিউজ টাইম পড়ে আছে এই ফাঙ্কগুলোতে কাজ করে। আমরা এখানেই গন্ডগোলটা করি। কারণ আমরা যখন ওই 6টা থেকে 8টা, যদি ঠিক আছে 6:30 বাজলো আমি মাঠে গেলাম, 6:30 থেকে 7টায় মাঠে গেলাম, আমাকে 8টাতেই শেষ করতে হবে। আমার 6টা থেকে 8টা টাইম, আমি 7টায় যদি মাঠে যাই আমাকে 8টার মধ্যে বাড়ি ফিরতাম। আমি কি করলাম, ওখানে 8টার বদলে মাঠে না ফিরে 8:30টায় ফিরলাম। 8:30 ফেলার মানে 8:30 থেকে আমার 10:30 অব্দি লেগে গেল নিজেদেরকে তৈরি করে। তার মধ্যে তো মোবাইলের টাইমটা গেল, স্ক্রিনিং টাইমটা আরো বেশি চলে গেল। তাড়াহুড়ো করে অফিস থেকে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোলাম অফিসের জন্য, গাড়ি পাচ্ছি না, রেগে যাচ্ছি রাস্তায়, রেগে গিয়ে একে ওকে যাকে আদার্স কথা বলছি, সেখানে একটা টাইম কন্ট্রোল শেষ হয়ে যাচ্ছে। যাবতীয় জায়গা থেকে আমার ডিস্ট্রয় হতে শুরু করে দিলাম টাইম কন্ট্রোলটা। অর্থাৎ আমি দেখতে পেলাম যে টাইম কন্ট্রোলের যে জায়গাটা, সেটা কিন্তু একদম ডিস্ট্রয়। এবং অফিসে গিয়েও আমার যে কাজের যে আপডেট, সেই আপডেটটা আমি নিলাম না। কাজের আপডেট না নেওয়ার ফলে আমার টাইম কন্ট্রোলটা আমার হাত থেকে বেরিয়ে যেতে শুরু করলো। কাজের আপডেট নিলাম না, মোবাইল নিয়ে বসে দিলাম। বস আমাকে চালাচ্ছে, বা সরকারি অফিসে কাজ করি সেখানে তো বসের কিছু ব্যাপারে নিজেদের মধ্যে একটা টাইম আছে। লাঞ্চ ব্রেকটা অনেকটা নিয়ে নিলাম। 5টার সময় অফিস থেকে বেরোনোর কথা বেরোলাম, কিন্তু 7টার সময় 6টার মধ্যে বাড়ি এলাম। বাড়িতে এসেও সেরকম কাজের কোনো নেই। 7:30, 8টা, 8:30 অবধি বাড়ি থেকে রিল্যাক্স করে ফোন করে বেরোলাম। 10:30, 11টার পর আবার বাড়িতে ঢুকছি রাত্রিবেলা। অর্থাৎ এই টাইম সেট, এই টাইম কন্ট্রোল আমাদের ওপর মাইন্ডসেটকে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। আমরা যদি আমাদের মাইন্ডসেটকে পারফেক্ট না করতে পারি, আমরা যদি আমাদের মাইন্ডসেটের টাইম কন্ট্রোলকে পারফেক্ট করতে না পারি,
কোনো রকম ভাবে নিউট্রিশন আমাদের শরীরে কাজ করবে না, যতই সে ভালো নিউট্রিশন ডায়েটের মধ্যে থাকুক না কেন। কারণ আমাদের মাইন্ডসেট সেই নিউট্রিশন ডায়েটকে কাজ করতে দেবে না। যতই আমরা নিউট্রিশন ডায়েটকে পারফেক্ট ভাবে করি না কেন, যতই আমরা হেলথের ওপর জিমে গিয়ে জিম করি না কেন, যতই আমরা রাত্রিরে ঘুমোবার চেষ্টা করি না কেন, আমরা ঘুমোতে পারবো না। কারণ আমাদের মাইন্ডসেট আমাদেরকে কন্ট্রোল করতে দিচ্ছে না। আমাদের মাইন্ডসেট আমাদের কন্ট্রোলের হাতের বাইরে চলে গেছে। টাইম কন্ট্রোল আমাদের হাতের বাইরে চলে গেছে। এই মাইন্ডসেট কন্ট্রোল এবং টাইম কন্ট্রোল কে কন্ট্রোল করছে না? আদার্স আলাদা লোকেরা কন্ট্রোল করছে। কারা আলাদা লোক? যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে দিয়ে আমাদের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তাদের ছাড়া আমাদের চলবে না। তাই তারা আমাদের মাইন্ডকে সেট করে দিচ্ছে, আমাদের টাইম কন্ট্রোলটাকে সেট করে দিচ্ছে, এবং আমরা আমাদের টাইমটাকে বার করতে পারছি না। তার জন্য আমাদের নিউট্রিশন ডায়েট, আমাদের হেলথ, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজিস, আমাদের স্লিপ, প্রত্যেকটা জিনিস পারফেক্ট ভাবে হচ্ছে না। কেউ যদি বলে থাকে যে ডায়েটকে পারফেক্ট ভাবে মেনটেন করলে আমার শরীর ভালো থাকবে, রং থিওরি। কেন রং থিওরি? কারণ তার কাছে মাইন্ডসেট ডায়েটটাই তো নেই। যদি মাইন্ডসেটের ডায়েট থাকে, আপনার ডায়েট কন্ট্রোল করতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু আপনার কাছে যদি মাইন্ডসেটের ডায়েটটা না থাকে, আপনি কখনোই সেই ডায়েট মেনটেন করতে পারবেন না। কারণ ডায়েটের সঙ্গে যারা কাজ করছে, যারা নিউট্রিশনের সঙ্গে কাজ করছে, তারা হয়তো 1 মাস 2 মাস 3 মাসের জন্য আপনাকে ডায়েটটা করে দিল, কিন্তু বাকি বছরের জন্য, বাকি লাইফের জন্য মাইন্ডসেটটা তো করতে পারলো না। তাহলে সেই মাইন্ডসেটটা করার জন্য আপনাকে আগে নিজেকে প্রিপেয়ার হতে হবে, তবেই আপনার মাইন্ডসেটটা বেটার হবে। আর এই সব মাইন্ডসেটের জন্যই অবশ্যই এমন ধরনের কিছু ওয়ার্কশপ দরকার, এমন ধরনের কোনো অ্যাওয়ারনেস দরকার, এমন ধরনের কোনো সেমিনার দরকার, যেখানে আমাদের মাইন্ডসেটটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায়, কিভাবে টাইম সিরিজটাকে আরো বেটার করা যায়, এবং প্রত্যেকটা জিনিসকে কিভাবে পারফেক্ট টাইমের সঙ্গে, শিডিউলের সঙ্গে ফেলে সেখান থেকে টাইমটাকে বার করে নিয়ে নিজের জন্য কোয়ালিটি অফ স্লিপ টাইম, কোয়ালিটি অফ এক্সট্রা টাইমকে বার করে নেওয়া যায়। তার জন্যই তো আমাদের মতো লাইফ কোচরা কাজ করে যাচ্ছে। যদি ভরসা থাকে, যদি বিশ্বাস থাকে, যদি ফিলিংস থাকে, যদি বিলিভ থাকে, যদি থট থাকে, আর যদি অ্যাকশনস করার কাজ থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার আগে রেজাল্ট, তারপর অন্য কিছু। ফিজের কথা যদি বলি সেটা পরে, আগে আমার রেজাল্ট দেবো। আগে আপনাকে আমি 1 মাস থেকে 2 মাসের একটা রেজাল্ট দেবো, যে রেজাল্টের ভিত্তিতে আপনারা দেখবেন যে আপনাদের মাইন্ডসেটটা কন্ট্রোল করতে পারছেন কিনা। যে রেজাল্টের ভিত্তিতে আমি আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলবো, কোনো টাকা পয়সা লাগবে না। যদি আপনার সেই মাইন্ডসেট কাজ করে, তখনই আপনি আমার সঙ্গে ফিজের কথা বলবেন। যতক্ষণ না সেই মাইন্ডসেট কাজ করবে, যতক্ষণ না পর্যন্ত আপনাকে আমি টাইম কন্ট্রোলের মধ্যে ফেলতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আপনার কোয়ালিটি টাইমটাকে বার করে আপনাকে রিল্যাক্সের জায়গায় নিয়ে যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনার ক্ষেত্রে কোনো রকম চার্জেবল ডাউন করব না বা দাবি করব না। আপনার বিবেক, আপনার মনুষ্যত্ব, যে আপনার কাজ হওয়ার পরে আপনি আমাকে কি পেমেন্ট করবেন সেটা, কারণ সেটা পরবর্তী ধাপ। আগে ফার্স্ট ধাপ হচ্ছে আপনাকে মাইন্ডসেট করে, আপনার টাইম ম্যানেজমেন্টটাকে কন্ট্রোল করে, আপনাকে কোয়ালিটি টাইমটাকে বার করে দিয়ে, যাতে আপনি আরো এক্সট্রা অনেক কাজ করতে পারেন। ম্যাক্সিমাম 10 ঘন্টা ঘুমানোর পরেও, ম্যাক্সিমাম 6 ঘন্টা অফিসে কাজ করার পরেও, ম্যাক্সিমাম 2 ঘন্টা বডির ওপরে কাজ করার পরে, বডি মানে ফিজিক্যাল এক্সারসাইজ করার পরে, ম্যাক্সিমাম 3 ঘন্টা আপনার মোবাইলের ওপর বিভিন্ন অ্যাক্টিভিটি করার পড়াবে। অর্থাৎ 6 ঘন্টা 3 9 ঘন্টা 9 ঘন্টা। আর যদি আমি ওখানে 5 ঘন্টা ধরি, 9 5 14 ঘন্টা, 10 ঘন্টা আপনি ঘুমোচ্ছেন, 24 আওয়ার্স ইকুয়াল আপনার হবেই। উইদাউট কোনো মেডিসিন ছাড়াই আপনি ঘুমোতে যাবেন। এটা আমার চ্যালেঞ্জ নয়, আমি কখনো চ্যালেঞ্জ বলবো না এটাকে। আমি আপনাকে বলবো, আমি আপনাকে সূত্র দেবো। সেই ফর্মুলাতে আপনাকে নিজেকে ফেলতে হবে, ফেলে সেই ফর্মুলা থেকে আপনি রেজাল্টটা বার করুন, তাহলে উত্তর পেয়ে যাবেন।
আজকের এপিসোড এইটুকুনি, মাইন্ডসেট ভার্সেস টাইম কন্ট্রোল। কালকে নতুন এপিসোড নিয়ে, কালকে লাইভ আমি করবো না, কালকে লাইভের জায়গায় পরশুদিন আবার অর্থাৎ শুক্রবার আবার লাইভ করছি। কালকে আপডেট আপনারা পেয়ে যাবেন কি কার ওপর হচ্ছে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। নেটওয়ার্কের সমস্যা খুবই হচ্ছে, কিন্তু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকে লাইভ শেষ করলাম। শুভরাত্রি।